কিন্তু আজকে বর্তমানে মুসলমানের মধ্যে শত শত দল আছে না নাই? এক দল বলে তাবলীগ বেদাত, মন খারাপ করছেন নাকি আবার? এক দল বলে তাবলীগ বেদাত, আর এক দল বলে জামাত ইসলাম হারাম, আর এক দল বলে পীর মাশায়েখ তো একেবারেই পচে গেছে, আর এক দল বলে জামাত ইসলাম ছাড়া যত দল আছে সমস্ত দল হারাম। বিএনপি বলে জাসদ হারাম, জাসদ বলে আওয়ামী লীগ হারাম। আসলে সবাই হারাম হারাম করছে, হালাল কোনটা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর কোন দলের মধ্যে, পৃথিবীর কোন রাজনীতির মধ্যে, পৃথিবীর কোথাও শান্তি পাওয়া যাবে না। একমাত্র শান্তি পেতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়াতলে। আওয়াজতে বলেন, কার ছায়াতলে? কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, যত মতবাদ আছে, কোরআন ছাড়া যত ধর্ম আছে, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, কোন ধর্মের কোনো বেল নাই। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার করে বলেন মারহাবা। সুতরাং যারা ইসলামের পক্ষে আছেন, কোরআনের সাথে যার সম্পৃক্ত আছে, মসজিদের সাথে যার সম্পৃক্ত আছে, আলেমদের সাথে যার সম্পৃক্ত আছে, নামাজের সাথে যার সম্পৃক্ত আছে, যাকাতের সাথে যার সম্পৃক্ত আছে, ওয়ামিলুস সলিহাতের অন্তর্ভুক্ত যারাই, কেবলমাত্র তারাই ইমানদার। বাকি সমস্ত লোকেরা কাফের, মুশরিক, মুনাফিক। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বর্তমান সমাজে, আমি বগুড়া জেলা নয়, বাংলাদেশের অনেক জেলাতে কোরআনের দাওয়াতের জন্য গেলাম। সেখানে দেখলাম, যাওয়ার আগে বলে, হুজুর ইসলাম সম্পর্কে, জামাত ইসলাম সম্পর্কে কিছু বলবেন না, কারণ এই এলাকার লোক সবাই তাবলীগওয়ালা। কি বলা? তাবলীগওয়ালা। আবার কিছু এলাকায় গিয়ে বললাম, হুজুর বর্তমানে বেশি বাড়াবাড়ি করছে আলেমেরা, এরা কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে। বাড়ি বাড়ি মাহফিল হচ্ছে, ওয়াক্তিয়া নামাজ, মসজিদ, মাদ্রাসা, ফোরকানিয়া, হাফিজিয়া, যত প্রতিষ্ঠান আছে মাহফিলে বিশাল ব্যবসা চলছে। হুজুর সাবধানে কথা কয়েন, কথা যান আবার পিছলে আর একদিকে যায় না। বলেন আছে না নাই? আজকে বর্তমান মুসলমানদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? এখানে ইসলামী মাহফিল করেছেন, কোরআনী মাহফিল করেছেন, মাহফিল শোনার জন্য আসছেন মাত্র কয়েকশো। এই দুপুর থেকে যত লোক এখানে খাওয়া খেয়ে গেছে, হিসাব করলে তো 500 পার হয়ে যাবে। যাবে কি যাবে না? লেখছেন মসজিদের উন্নয়ন কল্পে, তাফসীর মাহফিল দেওয়ার কি উদ্দেশ্য ছিল? ওখানে খাওয়া দাওয়া করে বাড়িতে যেয়ে ঘুমাচ্ছে পেট টান করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? পেট টান করে ঘুমাচ্ছে, ল্যাপের মধ্যে শুয়ে আছে, এদিকে তাফসীর মাহফিল হচ্ছে, ইসলামী জালসা হচ্ছে, শোনার লোক নাই। দাম চাইছে, উন্নয়ন চাইছে, উন্নয়ন দিয়ে এসেছি, কোরআন শোনার দরকার নাই। এখান থেকে বোঝা গেল বর্তমান সমাজে ইসলামী জালসা, তাফসীরুল কোরআন মাহফিল যেগুলি হচ্ছে সব হলো উন্নয়ন কল্পে, ব্যবসার জন্য, হেদায়েতের জন্য নয়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? উন্নয়নের জন্য উন্নয়ন তো হয়ে গেছে, জালসার কি দরকার? আমার ভাইয়েরা, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, নবী বুঝতে হবে, নবী মানতে হবে, আদর্শ বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, একামতে দিন কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। নির্দেশ যিনি দিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে নামাজ পড়ার কথা একবার, কতবার? আওয়াজ দিয়ে বলেন কতবার? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি, নামাজ পড়ো তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার, কুরবানি করো। আর নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে 82 বার। জোরকার মানে বলুন সুবহানাল্লাহ। এখন পড়নেওয়ালা বেশি না নামাজ প্রতিষ্ঠার লোক বেশি? পড়নেওয়ালা বেশি, প্রতিষ্ঠার লোকের জন্য একটাও খুঁজে পাওয়া যাবে না।
যদি বলা হয় আগামীকালকে কোরআনের পক্ষে বিপক্ষে দাঁড়াতে হবে, ইসলামের বিপক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাকাত যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ইসলামের বিপক্ষে যারা চলে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, যারা সুদে টাকা লাগাইছে এদেরকে ধরে মসজিদে আনতে হবে, তওবা করে করে ছেড়ে দিতে হবে। একজনও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? চিন্তা করবে আমার নাতিও তো সুদে টাকা লাগাছে, ওখানে গেলে তো আমার ব্যবসা ভাগ হয়ে যাবে।